প্রেগনেন্ট এই কথা শুনে আমার মা আর আমি দুইজনেই অখুশি। কারণ আমার এখনো বিয়ে হয়নি। শেষ পর্ব। আমি পিছু পিছু যেতে মা আমার সামনে পড়ে। অপরিচিতা ভেতরে চলে যায় আর আমিও মাথা চুলকাতে চুলকাতে ভেতরে চলে আসি। কিছুদিনের মধ্যেই আশেপাশে বলাবলি শুরু হয়, শেয়ানা মেয়ে ঘরে কিভাবে রাখছে আমার মা, এমন যুবক ছেলে ঘরে থাকতে। নানান কথা তখন মানুষের মুখে মুখে। আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, কবে অপরিচিতার স্মৃতিশক্তি ফিরে পাবে। ডাক্তার বললেন সেটা আমাদের জানা নেই, হতে পারে 1 সপ্তাহ পর কিংবা 1 বছর পর, নয়তো 10 বছর পরও হতে পারে। ডাক্তারের কথা শুনে কি করব বুঝে উঠতে পারছিলাম না আমরা। একে তো ও স্মৃতিশক্তি নেই, তার উপরে মানুষের মুখ ভর্তি কটু কথা। একদিন অপরিচিতা আমার মায়ের কাছে গিয়ে বলল, খালামণি, আমি চাই না মানুষ আমার জন্য আপনাদের সবাইকে খারাপ বলুক, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি অপরিচিতার এই কথা শুনে নিজের মনকে কোনোভাবে স্থির করতে পারছিলাম না। অপরিচিতা, আমি তোমাকে খুব ভালোবাসি। বিয়ে করবে তুমি আমাকে? আমি সবার মুখ বন্ধ করে দিব আজ এবং এই মুহূর্তে। শুধু তুমি একবার বলো তুমি রাজি। কি বলছিস তুই এগুলো? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমি ওকে ভালোবাসি, আর যে কোনো কিছুর বিনিময়ে আমি ওকে চাই। কিন্তু তুই তো জানিস ও স্মৃতিশক্তি ফিরে পেলে তোকেও ভুলে যাবে, তখন কি হবে? আমি ওর কোনো অসম্মান করব না, শুধু ওর মাথা গোজার পার্মানেন্ট ঠিকানাটা করে দিব আর মানুষের মুখটা বন্ধ করে দিব। এছাড়া তো আমাদের আর কোনো পথ নেই। দেখ তোর যা ভালো মনে হয়। অপরিচিতা বিয়েতে রাজি হয়ে যায় আর কাজী ডেকে আমরা সেদিনই আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে নিই। আর এটাই সত্যি, ও আমার বিবাহিতা স্ত্রী। তারপর কি হলো? তারপর প্রতিবেশীদের মুখ বন্ধ হলো। আমি আরো বেশি অপরিচিতার প্রতি দুর্বল হতে লাগলাম। অপরিচিতাও আমাকে ভালোবাসতে শুরু করে। দিন কাটতে থাকে ভালোভাবে, কিন্তু সেদিনটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়, যেদিন আমি ওকে শপিং করতে মার্কেটে নিয়ে যাই। ও শাড়ি পছন্দ করছে আর আমি ওর জন্য অন্য পাশে ড্রেস চুজ করছিলাম। আর হঠাৎ করে দেখি ও নেই। আমি সারা মার্কেটে তন্ন তন্ন করে খুঁজেও ওকে কোথাও খুঁজে পেলাম না। সারা এলাকা খুঁজি, কোথাও নেই ও। এর মাঝে আমি পাগলের মতো হয়ে যাই। সবাই বলে ও স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, তাই চলে গেছে। এমন কোনো অলিগলি বাদ রাখিনি যেখানে আমি ওকে না খুঁজেছি। অনেকদিন পর আমার সাথে ওই বাস ড্রাইভারটার দেখা হয়, যখন আমি এক থানা থেকে আরেক থানা খুঁজে বেড়াচ্ছিলাম ওকে। যার বাসে করে অপরিচিতা এসেছিল তাকে দেখতে পাই আমি। আমি যেদিন অপরিচিতাকে উদ্ধার করি সেদিন আমি বাস ড্রাইভারটাকেও দেখি আর চিনে রাখি, কিন্তু এতদিনেও তাকে আমি আর কোথাও দেখিনি। সেদিন হঠাৎ করেই তার সাথে আমার দেখা। আমি তাকে তড়িঘড়ি করে জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাসই তো একবার অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল, তাই না? সে বলল হ্যাঁ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সেদিন আপনি কোথা থেকে এসেছিলেন, আমাকে একটু বলুন প্লিজ। আর তখনই তিনি আমাকে সব খুলে বললেন। আর আমি রওনা হলাম শহরের উদ্দেশ্যে। এই শহরের অলিগলি খুঁজে বেড়াচ্ছি আমি ওকে। আজ হঠাৎই আপনাদের রিকশায় দেখে আমি ডাকতে থাকি, অপরিচিতা অপরিচিতা বলে। আপনারা রিকশা থামাননি বলে আমি পিছু নেই আপনাদের, আর এখান অব্দি চলে আসি। আর আসা মাত্রই আমি এসব কথা শুনতে পাই আপনাদের কাছ থেকে। বিশ্বাস করুন মা, আমি আর অপরিচিতা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমরা পবিত্র সম্পর্কে আবদ্ধ। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আর একটা কথাও না। আমি এই বিয়ে এই সম্পর্ক একদম মানি না, একদম মানি না, একদম মানি না। ছি ছি, একটি অসহায় মেয়েকে এইভাবে ঠকাতে পারলেন আপনি? কিভাবে পারলেন? আপনি মানুষ না অন্য কিছু? আমি তো আপনাকে স্বামী বলে কখনোই মানবো না, আর না কোনোদিন মানবো। সেই মুহূর্তে ইহানের ফোন আসে। আদ্রিজা, কোথায় তুমি? আমি হসপিটালে। আমি অনেক ভেবে দেখলাম আমার পক্ষে তোমাকে ছাড়া ভালো থাকা সম্ভব না, তাই আমি চাই তুমি আমার পেটের ওই বাচ্চাটাকে নষ্ট করে আমার কাছে চলে আসো। আমি তোমাকে ওই বাচ্চা ছাড়া মেনে নিব, বাকিটা তোমার ইচ্ছা। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবতে লাগলাম কি করব আমি এখন? কাকে মেনে নেব, কাকে জড়িয়ে নেব নিজের জীবনের সাথে? রিনানকে নাকি ইহানকে? আমি ভেবেছি আম্মু আমারই মতো রিনানের উপর রেগে যাবে, কিন্তু আম্মু দেখছি বরং খুশি হলো রিনানকে পেয়ে। হয়তো তার মেয়ের আর মেয়ের সন্তানটার একটা গতি হবে এই ভেবে আম্মু খুশি হয়েছে। বাবা, তুমি জানো না আমাকে কতটা নিশ্চিত করলে তুমি। আম্মু, আপনি অনুমতি দিলে আমি আমার স্ত্রীকে বাসায় নিয়ে যেতে চাই। ওই কে আপনার স্ত্রী? খবরদার কোনো রকমের অধিকার ফলাতে আসবেন না আমার উপরে। আদ্রিজা, কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি আম্মু। আমি পারবো না এই মানুষটাকে স্বামী হিসেবে মেনে নিতে। কেন পারবি না? ও তো তোর স্বামী, হোক সে যা কিছু তাই। আমি তাকে মানি না, কারণ সে আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। এমনই যদি হতো তাহলে ও কি তোকে এইভাবে খুঁজতে আসতো? প্লিজ তুই এমন করিস না মা। বাবা, তুমি আমার সাথে আমাদের বাসায় চলো। মানে কি আম্মু? এই লোকটা আমাদের বাসায় যাবে কেন? আর তুমি তার কথাগুলোই বা এত সহজে বিশ্বাস করে নিলে কিভাবে? এমনও তো হতে পারে সে মিথ্যা কথা বলছে। প্রমাণ কি তার কথা? সে যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? রিনান এবার ওর মোবাইল বের করলো।
আর মোবাইল ঘেটে ঘেটে ওর আর আমার যত ছবি ছিল সব আমাদেরকে দেখালো। এবার তো বিশ্বাস হয়েছে। আমি ছবিগুলো দেখে একদম চুপ হয়ে গেলাম। আম্মু আমাকে অনেক মিনতি করে বললেন, প্লিজ তুই এমন করিস না, আমি ওকে আমাদের সাথে বাসায় নিয়ে যেতে চাই, তারপর না হয় তুই ভেবে একটা ডিসিশন নিস। আমি আর কিছুই বললাম না। আম্মু রিনানকে আমাদের সাথে বাসায় নিয়ে এলো। আমি পড়ে গেলাম যেন বিপদে, না পারছি কিছু বলতে আর না পারছি কিছু সইতে। রিনান খুশি মনে বাসায় ফিরেছে, ওর মুখে স্পষ্ট খুশির ছাপ দেখা যাচ্ছে। এদিকে বাসায় ফেরার পরে আবারও ইহানের ফোন এসেছে। আমি এবার আর ইহানের ফোন রিসিভ করলাম না। আম্মু রিনানকে ফ্রেশ হতে বললেন। রিনান ফ্রেশ হয়ে এলো। আম্মু রিনানকে খেতে দিল। আম্মু তো যেন রিনানকে যেন জামাই হিসেবে মেনেই নিয়েছে, তাকে জামাই আদর করছে। এদিকে রাগে আমার গা যেন একদম ঝমঝম করছে। আমি ইহানের ফোন রিসিভ করিনি বলে সন্ধ্যায় ইহান সোজা আমাদের বাসায় চলে এলো। গেট খুলতেই দেখি ইহান, তুমি এখানে? যাও, এখন বাসায় মেহমান আছে। থাকুক মেহমান, তাতে আমার কি? আমি আমার প্রশ্নের উত্তর চাই। কি উত্তর? তুমি তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করবে কিনা? আর তখনই রিনান এসে হাজির। না, ও ওর পেটের বাচ্চাটাকে কখনোই নষ্ট করবে না। আজিজা, কে উনি? উনি কেন জবাব দিচ্ছেন আমার কথার? এই যে মিস্টার, আপনি কেন উত্তর দিচ্ছেন? আমি তো আপনাকে কিছু জিজ্ঞাসা করিনি। আমি উত্তর দিয়েছি কারণ ওর পেটে থাকা বাচ্চাটা একমাত্র আমার। আর আমি চাই আমার সন্তান এই পৃথিবীর আলো বাতাস দেখুক। আমার সন্তানকে আমি কখনোই এত কষ্ট দিতে চাই না। ওফো, আপনি তাহলে সেই লোক যে কিনা ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ভোগ করেছেন। মুখ সামলে কথা বলুন, ও আমার বিবাহিত স্ত্রী। আর কি আপনি ভোগ শুরু করেছেন? মানে কি বলছে এই লোক আদ্রিজা? তুমি আমার কথা শোনো প্লিজ। আমার যখন স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল তখন আমি ওনাদের বাসায় ছিলাম। আর যা হবার তখনই হয়েছে। বিয়ে, বাচ্চা, এসব বিশ্বাস করো আমার এসবের কিছুই কিন্তু মনে নেই। বাহ, এত কিছু হয়ে গেছে তাহলে? তুমি আমাকে ভুল বুঝো না ইহান, আমি ওকে না, আমি তোমাকেই ভালোবাসি। তাহলে এই মুহূর্তে তুমি ওর বাচ্চাটাকে নষ্ট করবে? চলো আমার সাথে হাসপাতালে, তারপর ওকে ডিভোর্স দিয়ে আমরা দুজন আবার সুন্দর করে বিয়ে করে আমাদের সংসার শুরু